হরে কৃষ্ণা। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে দ্বিতীয় অধ্যায় সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আমরা সুখ দুঃখ পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি, সেগুলো আমাদের লীলা নয়, এগুলো আমাদেরই সৃষ্ট, আমাদেরই কর্মফলের জন্য আমরা ভোগ করছি। আর ভগবানের যে লীলা সেটি স্বতন্ত্র। ভগবানের সাথে আর দ্বিতীয় সিদ্ধান্ত আমরা শিখেছিলাম, ভগবানের সাথে আমাদের গুণগতভাবে সাম্যতা রয়েছে। অর্থাৎ ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়, আমরাও সচ্চিদানন্দময়। কিন্তু পরিমাণগতভাবে ভগবান হচ্ছেন বিভু আর আমরা হচ্ছি অনু। এই জন্য আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আর ভগবান যেহেতু বিভু, এই জন্য তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না, তিনি মায়াধীশ। আর এই তথাকথিত যারা এইরকম ব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করেন, মানুষকে বিভ্রান্ত করেন যে আমরা মায়া থেকে মুক্ত হয়ে ভগবান হয়ে যাব, তা কখনোই সম্ভব নয়। কারণ ভগবান তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হয় না। জীবাত্মা কেবলমাত্র মায়ার দ্বারা প্রভাবিত হতে পারে আর হয়, কারণ সে হচ্ছে অনু চৈতন্য। যতক্ষণ না জীবাত্মা অর্থাৎ আমরা ভগবানের শরণাপন্ন হচ্ছি, ততক্ষণ আমরা এই মায়াকে পার করতে পারবো না, মায়াকে জয় করতে পারবো না। তো আমরা এটি আলোচনা করেছি, পরমেশ্বর ভগবান কখনোই স্বতন্ত্র জীবের ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই বিষয়টি স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে নিম্নলিখিত উপায়ে। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীবের কখনোই ক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি করেন না। আর জীবাত্মা অর্থাৎ চিন্ময় আত্মা, তার সাথে এই জড়জগতের কোনো সম্বন্ধ নেই। আমরা হচ্ছি চেতন প্রাণী, আর সমস্ত বস্তু আমাদের পাশে যত আমরা দেখছি, এগুলো সমস্ত কিছু জড় বস্তু। তো দেখতে গেলে তো এর সাথে আমাদের কোনো সম্বন্ধই নেই। তবু কেন আমরা বারবার এই জগতের প্রতি, এই জড় জগতের প্রতি এত আসক্ত হয়ে যাচ্ছি? এটিরও উত্তর এই শ্লোকে রয়েছে। আর ভগবান তিনি যদিও স্যাংশন দেন, মিন্স সমস্ত যে সুখ দুঃখ পাচ্ছি তা ভগবানই দেন, কিন্তু তিনি স্বতন্ত্রভাবে, তিনি তার তার কোনো ইচ্ছা নেই যে আমাদের সুখ দুঃখ দিয়ে ভগবানের কিছু লাভ হবে, তা নয়। আমাদেরই অনাদিকালের ভোগ ইচ্ছার জন্যই আমরা সুখ দুঃখ পাচ্ছি, তা এই শ্লোকে বলা হচ্ছে। তো আমরা এটি গাওয়ার চেষ্টা করব। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु, न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु, न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु, न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते। অনুবাদ: দেহরূপী নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। তো দেখুন কি বলা হচ্ছে, দেহরূপ নগরীর প্রভু জীব। আমরা একটি দেহের মধ্যে রয়েছি যেটি কিনা জড়। তো এই জড় দেহের প্রভু নিয়ন্ত্রা একরকমভাবে আমরা রয়েছি।
আর এই শ্লোকে যে প্রভু শব্দটি রয়েছে, প্রভু, এই প্রভু শব্দের অর্থ দুটি রয়েছে। এক তো জীবাত্মা, আর দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বর, পরমেশ্বর, ভগবান। দুজনেই প্রভু। আমরা আমাদের নিজের স্বতন্ত্র চেষ্টায় আমরা এই শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো জীবাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা, আমাদের এই জড়জগতের সাথে কোনো সম্বন্ধ নেই। এই জন্য বলা হয়েছে যে সে কাউকে দিয়ে কিছু করায় না, সে কর্মের ফলও সৃষ্টি করে না, এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ, তারও কোনো স্বতন্ত্র, তার কোনো মোটিভেশন, তার কোনো এরকম ইচ্ছা নেই যে জীবকে দুঃখ কষ্ট দিয়ে তার কিছু লাভ হবে না। ঠিক যেমন এখানে ভগবান কিভাবে কাজ করেন, ঠিক যেমন দেখবেন কোর্টের জাজ জীবাত্মা, সেই চোর বা সেই ব্যক্তি যে কয়েদি হয়, তার যেমন সে কাজ করেছে তাকে তেমনই শাস্তি দেওয়া হয়। এখানে সেই জাজের কোনো ফায়দা নেই। তেমনি ভগবানের কোনো এখানে মোটিভেশন নেই, কোনো এখানে তার কোনো লাভ বা হানি এরকম কিছু নয়। জীবাত্মা, এই যে এখানে বলা হয়েছে প্রভু, প্রভু মানে যদি ঈশ্বর ভগবানের অর্থ নেওয়া হয়, তাহলে ভগবান না কর্তৃত্বম, ভগবান কর্তা নন। আর না কর্মাণি, না তো কর্ম করছে ভগবান। আর না কর্মফল সংযোগম, আর না তো কর্মফলের জন্য তিনি দায়ী। তিনি একরকমভাবে দিচ্ছেন, কিন্তু তিনি নিজস্ব, কেবল নিজস্ব ইচ্ছায় নয়, কেবল নিজস্ব ইচ্ছায় নয় যে তার কোনো সাধন আছে, কৃচ্ছ সাধন আছে, বা তার কোনো লাভ হবে, তেমন নয়। ঠিক যেমন জাজের উদাহরণটা দিলাম, বুঝতে পারছেন হয়তো। আর প্রভু মানে আরেকটি উদাহরণ, যদি আরেকটি অর্থ নেওয়া হয়, অর্থাৎ জীবাত্মা, জীবাত্মা শুদ্ধ জীবাত্মা। এখন তো আমরা বদ্ধ জীব, আর যে আমরা যে আত্মা, সেই আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই এই প্রকৃতির কর্মের সাথে। আত্মার আত্মার কোনো কিছু প্রয়োজনই নেই জগতের সাথে, জগতের কোনো কিছুই নেই, তার কিছু দরকারই নেই। সে আত্মা ও না কর্তৃত্বম, আত্মাও কর্তা নন, না কর্মাণি, না তো সে কর্ম করে, আর না সে কর্মফলের জন্য তার কর্মফলের উপর তার কোনো ইচ্ছা রয়েছে। তাহলে তাহলে তবু কেন আমরা এই জড়জগতের কর্মে নিযুক্ত হচ্ছি? আপনি বলবেন, এখন আমরা কিছু মানুষ গীতা পড়ছি, গীতা, বা এখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থ পড়ছি, কিছু মানুষ এখন টিভি দেখছে হয়তো, হ্যাঁ অবশ্যই, বা অন্য কোনো কাজ করছে। তাহলে আপনি বলবেন তারা তো অন্য কাজে লেগে রয়েছে। তো তার কারণ কি? তার কারণ স্বভাবস্তু প্রবর্ততে। স্বভাবস্তু অর্থাৎ অবিদ্যা। অবিদ্যা অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ রয়েছে, সেই তিনটি গুণের প্রভাব, সেই প্রকৃতিরই একটি শক্তি, জড়া প্রকৃতির একটি শক্তি অবিদ্যা শক্তি। অবিদ্যা শক্তির দ্বারা জীবাত্মা বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছে। আপনি বলবেন কেন? কারণ জীবাত্মা এটি ইচ্ছা করেছে যে আমি স্বতন্ত্রভাবে ভোগ করব ভগবানকে বাদ দিয়ে। এই মুহূর্তে তৎক্ষণাৎ সে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, তৎক্ষণাৎ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। আর সেই রকম ভোগ বাসনার জন্য সে যেমন যেমন কর্ম করে, তেমন তেমন তার স্বভাব হতে থাকে। আর এই রকম সে স্বভাব হয়ে যাওয়ার জন্য তেমনই কাজে সে নিযুক্ত হয়ে থাকে। এখনই কেউ দেখবেন, আপনি কেউ সিরিয়াল দেখছে হয়তো, কেউ খেলা দেখছে, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ নিযুক্ত রয়েছে। আর আমরা এখন ভগবানের বিষয়ে আলোচনা করছি, হাউ মাচ ফর্চুনেট উই আর। সো স্বভাবস্তু প্রবর্ততে, এই অবিদ্যার জন্য জীবাত্মা বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে। যদিও জীবাত্মার কোনো সম্বন্ধ নেই, এর সাথে কোনো কিছু সম্বন্ধ নেই। ভাবুন যে জীবাত্মা পুরো শুদ্ধ চিন্ময় আত্মা, ভগবানের অংশ, সচ্চিদানন্দময়, এই জগতের সাথে তার কোনো সম্বন্ধই নেই, তবু এত মমত্ব জ্ঞান যে এই কাজ না করলে আমার হবেই না। তো এই যে মোহ সৃষ্টি হচ্ছে, অজ্ঞান, এর কারণ হচ্ছে অবিদ্যা, অর্থাৎ
অ্যাট দ্য এন্ড, অর্থাৎ কি, অর্থাৎ এই ভোগ ইচ্ছা, মানুষ জীবাত্মার যে ভোগ ইচ্ছা, তার জন্যই তার সে অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে যায়, মায়ার একটি শক্তি, অবিদ্যা শক্তির দ্বারা। তখন সে সেই রকম কাজে নিযুক্ত হয়, এটি বলা হয়েছে। এরপরে এরপরের শ্লোকটি আমরা গাই। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु अज्ञानेनावृतं জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এইবার এই যে অবিদ্যা শক্তির দ্বারা তার কি ফল হয়, অবিদ্যা শক্তির ফল কি হয়, সে মনে করে এই অবিদ্যার দ্বারা, এই স্বভাবস্তু প্রবর্ততে, এই অবিদ্যার জন্য সে মনে করে ভগবানই আমাকে সব করাচ্ছে। এই আমি এখন এই যে পাপ কাজ করছি, এর দায়ী তো ভগবান। আপনি দেখবেন অনেকে এইভাবে ভগবানকেই দোষারোপ করেন যে এর এর জন্য দায়ী ভগবানই, ভগবানই তো সব করাচ্ছেন, আমি এখন যা পাপ করছি তা ভগবানই করাচ্ছেন, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভগবানই হচ্ছে দোষী, আমার কোনো দোষ নেই। তো মানুষ দেখবেন নিজেকে এইভাবে জাস্টিফাই করে। সো তার কারণ হচ্ছে অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। তার জ্ঞান, সো তার জ্ঞান আবৃত হয়ে গিয়েছে অজ্ঞানের দ্বারা। এই যে এই যে অবিদ্যা শক্তির জন্য তার জ্ঞান আবৃত হয়ে গিয়েছে অজ্ঞানের দ্বারা। এই জন্য সে মুহ্যন্তি, মোহে পড়ে যায় সেই জন্তু, অর্থাৎ সেই জীব। জন্তু বলা হয়েছে কেন বুঝতে পারছেন? কারণ সে এতটাই মোহাচ্ছন্ন, পশুর মতো হয়ে পড়ে। তো এই জন্য বলা হয়েছে না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু। আর যেখানে ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না, ভগবানের এখানে কী লাভ? জীবের পাপ পুণ্য কিছু গ্রহণ করবে ভগবান? তো যেখানে ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না, আর অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে, আর ভগবানকে এইভাবে দোষারোপ করতে থাকে। তো বুঝতে পারছেন হয়তো। তো এই দুটি শ্লোক কেন কোট করা হলো এখানে? কারণ আমরা এতক্ষণ আলোচনা করেছি যে এই যে আমরা জগতে দুঃখ কষ্ট পাচ্ছি, সুখ লাভের জন্য কঠোর সংগ্রাম করতেছি, দুঃখ কষ্ট পাচ্ছি, তারপর কঠোর সংগ্রাম করার পরেও দুঃখ পাচ্ছি। হ্যাঁ, এর কারণ হচ্ছে মূলত আমাদের ভোগ ইচ্ছা। জগৎ থেকে কিছু সুখ লাভ করতে চাই ভগবানকে বাদ দিয়ে। আর যখন ভগবানকেই মাঝে মাঝে দোষারোপ করি যে এই সমস্ত সুখ দুঃখ ভগবানই তো দিচ্ছেন, তিনিই সমস্ত কিছু কারণ। তা নয়, এগুলো আমাদেরই সৃষ্ট। আর বুঝতে পারছেন এর দ্বারা প্রভুপাদ আরও একটি জিনিস বোঝাতে চাইছেন, এগুলো আমাদের লীলা নয়। এই যে সুখ দুঃখ আমরা পাচ্ছি, এগুলো আমাদের লীলা নয়, এগুলো আমাদেরই কর্তৃত্ব, মানে আমাদেরই ভোগ ইচ্ছা, যার জন্য আমরা সুখ দুঃখ পাচ্ছি। সো এগুলো আমাদের লীলা নয়। তো এই বিবৃতির মাধ্যমে এটি স্পষ্ট হয় যে মানব সমাজের ক্লেশ ভোগ পরমেশ্বরের লীলার সঙ্গে একীভূত করা যায় না। প্রভুপাদ এই জন্য এই দুটো শ্লোক কোট করলেন, যে ভালো করে বোঝানোর জন্য যে এগুলো তোমাদের লীলা নয়, বা এগুলো ভগবানের লীলা নয়। যে তথাকথিত স্বামীরা এইভাবে, স্বামী মানে বুঝতেই পারছেন, মানে জ্ঞানী, তথাকথিত সো কল্ড জ্ঞানী, তারা এইভাবে বলেন যে
এগুলো তোমার লীলা চলছে, এই সমস্ত তুমি যে এখন দুঃখ কষ্ট পাচ্ছ এগুলো কিছুই নয়, এগুলো সব তোমার লীলা। প্রভুপাদ বারবার এই সমস্ত তথাকথিত সো কল্ড জ্ঞানী স্বামীজিদেরকে খণ্ডন করছেন। আর আপনারা বুঝতে পারছেন হয়তো কিভাবে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। দেখুন, যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে আমরা সুখ দুঃখ পাচ্ছি সেগুলো আমাদেরই ভোগ ইচ্ছার জন্য, ততক্ষণ আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করব না। ততক্ষণ আমরা জিজ্ঞাসু হয়ে উঠব না। শ্রেয়ের জন্য, অর্থাৎ প্রকৃত সুখের জন্য আমরা জিজ্ঞাসু হব না, নিজেকে রেকটিফাই করব না, নিজেকে শুধরাবো না, যতক্ষণ না আমরা বুঝবো যে এগুলো আমাদেরই কর্তৃত্ব। তো সেটা অ্যাডমিট করা, সেটা বোঝা খুবই প্রয়োজন। পরমেশ্বরও সেই ক্লেশভোগের জন্য দায়ী নন। ভগবান কখনোই কারো পাপ ও পুণ্যের জন্য দায়ী নন। দুষ্কর্মের জন্য আমরা আরও বেশি করে ক্লেশময় অবস্থায় পতিত হই, আবার পুণ্যকর্মের প্রভাবে আমরা সুখময় স্তরে উপনীত হই। এইভাবে মানুষ নিজেই তার জড় সুখ ও দুঃখের কারিগর। ভগবান চান না জীব কর্মবন্ধনে আবদ্ধ হোক, তা সে ভালোই হোক বা মন্দই হোক। তিনি কেবল চান সকলেই স্বীয় আলোয় ভগবত ধামে প্রত্যাবর্তন করুক। তো দেখুন, তথাকথিত জড় সুখ ভোগ করার জন্য তো আবার একটি শরীর ধারণ করতে হবে, অর্থাৎ আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো যারা পুণ্য কর্ম করছে তারাও তো একরকম বন্ধনেই রয়েছে। অনেকে ভাবছে যে আমি ভগবানের ভজন টজন কিছুই করি না, আমি পুণ্য কর্ম করছি, অর্থাৎ হসপিটাল তৈরি করতেছি, গরিব দুঃখীদের জন্য সেবা করছি, এগুলো করতেছি, অমুক অন্যান্য কাজ করছি, দেশ সেবা করছি, মানব সেবা করছি, ঠিক আছে, ওকে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে করছে। তো এগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে আবার এই জগতেই বাঁধবে। তাকে সেই সুখ ভোগ করার জন্য, অর্থাৎ সেই পুণ্য কর্মের ফল ভোগ করার জন্য আবার তাকে সেই শরীর ধারণ করতে হবে। আবার তাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সমস্ত দুঃখ কষ্টময় অবস্থা থেকে তাকে যেতে হবে। আর ভগবান কখনোই চান না জীব কর্মবন্ধনে আবদ্ধ হোক। কাউকে সোনার চেন দিয়ে বেঁধে দেওয়া হলো, আর কাউকে লোহার চেন দিয়ে বেঁধে দেওয়া হলো। কোনটা ভালো? কোনটা ভালো হবে, লোহার চেন না সোনার চেন? টাইপ ইট আউট অন মেসেজ। হ্যাঁ, বলুন। বুঝতে পেরেছি। কোনোটাই ভালো নয়, না তো সোনার চেন না তো লোহার চেন, কোনোটাই আমাদের জন্য লাভদায়ক নয়। তো আমাদের উচিত এই রকম চেনের বন্ধন থেকে মুক্ত হওয়া, তবেই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। আর ভগবান চান আমরা না তো সোনার চেন না তো লোহার চেন, কোনোটার দ্বারাই যেন বদ্ধ না হই। ভগবান চান আমরা তার কাছে ফিরে যাই। তিনি কেবল চান সকলেই স্বীয় আলোয়, নিজেদের আলোয় ভগবত ধামে প্রত্যাবর্তন করুক। যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবানের সঙ্গে আমাদের পবিত্র নিত্য সম্বন্ধে উজ্জীবিত হচ্ছি, ততক্ষণ অবশ্যই আমাদের কর্মের আবর্তে বিভ্রান্ত হতে হবে। সঠিক বা ভ্রান্ত, আমাদের কর্মসমূহ সবই অজ্ঞানের স্তরে সম্পাদিত হচ্ছে। তথাকথিত অনেক আধ্যাত্মবাদীরা রয়েছে যারা আধ্যাত্ম বা আধ্যাত্মিক প্রচার কার্যের জন্য প্রথমে তো তারা উদ্যোগ নেন, কিন্তু তারা এই তথাকথিত সম্মান, মান সম্মান, মর্যাদা লাভের জন্য যখন পড়ে যায়, লাভ করার জন্য ইচ্ছুক হয়ে যায়, তখন তারা জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে যায়। যেই মুহূর্তে সে মনে করে কিছু লাভ, কিছু সম্মান তো পেতে হবে না, তো
তৎক্ষণাৎ সে ভাবে ঠিক আছে, অনেক তো আধ্যাত্মিক প্রচার করলাম, একটা হসপিটাল তৈরি করা যাক, বা কিছু এইরকম কিছু কুকুরদের জন্য আমি বাড়ি তৈরি করব, কুকুরদেরকে কম্বল বিতরণ করব। সো সে তৎক্ষণাৎ তার যে আধ্যাত্মিক প্রচার কাজ, সে তো আধ্যাত্মিক যে কাজ করছিল, যে উদ্দেশ্যে শুরু করেছিল, সেটি বন্ধ করে এই সমস্ত করতে থাকে, আর সেও বদ্ধ হয়ে যায়। সো সঠিক বা ভ্রান্ত, আমাদের কর্মসমূহ সবই অজ্ঞানের স্তরে সম্পাদিত হচ্ছে। আমাদের অবশ্যই শুদ্ধ জ্ঞানের স্তরে উন্নীত হতে হবে। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য সেবক রূপে এবং তার অপ্রাকৃত লীলার উপভোক্তা রূপে আমাদের স্বরূপের বিশুদ্ধ উপলব্ধি। পরমেশ্বর ভগবান সেই সমস্ত লীলার সেব্য ভোক্তা এবং আমরা সেবক ভোক্তা। সেব্য ভোক্তা অর্থাৎ তিনি হচ্ছেন সুপ্রিম এনজয়ার, তিনি হচ্ছেন পরম ভোক্তা, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। ভগবান হচ্ছেন পরম ভোক্তা, আর আমরা হচ্ছি তার সেবক। আমরা তার সেবা করে আমরাও সুখী হয়ে যাব। আমরা খুব সুন্দর উদাহরণ শুনেছি শিল প্রভুপাদের গ্রন্থেই, পেটের আর গাছের উদাহরণ দেওয়া হয়। গাছের গোড়ায় জল দিলে গাছের পাতায় আর জল দিতে হয় না, অটোমেটিক সমস্ত পুরো গাছটি উজ্জীবিত আর প্রাণ প্রাণোজ্জ্বল থাকে, পুরো গাছটি খুব সুন্দরভাবে বাড়তে থাকে। হ্যাঁ, সো আর স্বাভাবিকভাবে পেটের মধ্যে খাবার দিলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তা খুবই স্পুষ্ট, খুবই বলশালী থাকে। তেমনি ভগবানের সেবা করলে এটি ভাবা উচিত নয় যে আমরা সুখ পাবো না, আমরা বোধহয় কিছু কম পেয়ে যাব। আমি ভগবানকে ভোগ লাগলে আমার মনে হয় ভগবান সব খেয়ে নেবে, ভগবানকে দেব না। হ্যাঁ, অনেকে এইভাবে মনে করতে পারে। না, ভগবান সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রেখে দেন, আবার সমস্ত কিছু খেয়েও নেন। এটি হচ্ছে ভগবানের অচিন্ত দিব্য, আমাদের বুদ্ধির পরে তিনি সমস্তটাই খেয়ে নেন, আবার অ্যাজ ইট ইজ সমস্ত জিনিসটাই রেখে দেন আমাদের জন্য। অপ্রাকৃত ভগবত সেবা, এটি হচ্ছে অপ্রাকৃত ভগবত সেবা, যেটা আমাদের এই জড় বুদ্ধি, মোটা বুদ্ধির দ্বারা বোঝা সম্ভব নয়। আমাদেরকে শাস্ত্র, গুরু শাস্ত্রে শরণাপন্ন হয়ে তবেই আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবো। ইয়েস, ইউ ক্যান রিয়েলাইজ ইট অলসো বাই দ্য মার্সি অফ গুরু অ্যান্ড কৃষ্ণা। গুরু কৃষ্ণের কৃপায় আমরা তা উপলব্ধি করতে পারবো যখন আমরা এরকম অপ্রাকৃত ভগবত সেবা নিযুক্ত থাকব, যেটি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণনা করা হয়েছে। কিভাবে বুঝতে পারবো? ভগবান খাচ্ছেন বা ভগবান, আমরা যখন নাম জপ করছি ভগবান শুনছেন, বা আমরা যখন ভগবানের সম্বন্ধে বলছি ভগবান শুনছেন, যে কোনো সেবা করছি ভগবান দেখছেন, শুনছেন, কি করে বুঝতে পারবো, কি করে উপলব্ধি করতে পারবো? তো দেখুন, এখানে বলা হয়েছে কি করে আমরা এটি অনুভব করতে পারবো। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং ত্বং येन मामुपयान्ति ते। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं त्वं येन मामुपयान्ति ते। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं त्वं येन मामुपयन्ति ते। तेषां सततयुक्तानां, তেষাম মানে যারা যারা, যে কেউ ব্যক্তি, এনিওয়ান, যারা সতত যুক্তানাম, সতত নিত্য যুক্ত থাকেন, ওয়ান্স ইন আ উইক নয়, মানে সপ্তাহে একবার নয়, ডেলি, সতত যুক্তানাম ভজতাম, আমার সেবায় যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? প্রীতিপূর্বকম। প্রীতি, এই প্রীতিপূর্বকটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। খুবই এই নয় যে কেবল জোর করে করতেছি, প্রীতিপূর্বকভাবে। প্রীতিপূর্বক মানে খুবই প্রেম সহকারে, খুবই ভালোবেসে, প্রীতিপূর্বক যখন আমরা ভগবানের নিত্য যুক্ত থাকব, নিত্য অর্থাৎ ডেলি ভগবানের সেবা করব। সেবার মানে
নাম জপ, ভগবানকে ভোগ লাগানো, আর ভগবানের কথা শ্রবণ করা, অন্যান্য সেবা ইত্যাদি। এই সমস্ত সেবা আমরা প্রীতিপূর্বক করব। দেখুন, যারা নতুন ভক্তিতে যুক্ত হয়েছে তারা ২ মালা জপ করুক বা ১ মালা থেকে শুরু করুক, কিন্তু তাকে সেটি খুবই প্রীতি সহকারে করতে হবে। জোর করে নয়, ফোর্সফুলি নয়, ধীরে ধীরে ১ মালা থেকে ধীরে ধীরে সেই প্রীতিপূর্বক করতে করতে তার ভগবান তাকে আরও শক্তি দেবেন। সে আরও ১ থেকে ২ করতে করতে ১৬ পর্যন্ত পৌঁছে যাবে একদিন। আর এইভাবে সে পুরো মালাটাই প্রীতি সহকারে করে। আর প্রীতিপূর্বক করলে তখন কি হবে? দদামি বুদ্ধি যোগম ত্বম, আমি তাকে বুদ্ধি যোগ দেই, ভক্তি দেই, যার দ্বারা কি হবে? ইয়েন মাম উপয়ান্তি তে, তার দ্বারা সে আমার কাছে চলে আসবে, যার দ্বারা তারা আমাদের কাছে ফিরে, আমার কাছে নট আমাদের, আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবান ভগবান আমাদের বুদ্ধি দেন, হ্যাঁ, আর ভক্তিও দেন। অর্থাৎ যার দ্বারা আমাদের বুদ্ধি দেবেন কিভাবে আমরা আরও সুন্দরভাবে ভগবানের সেবা করতে পারবো, আর ভগবানের কৃপা বুঝতে পারবো, সেই বুদ্ধি যোগ দেন, ভক্তি যোগ দেন, দান করেন ভগবান। তো যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবদ্গীতা 10.10, এটি চতুশ্লোকী ভগবদ্গীতার একটি শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ। কেবল ভক্তিযোগে এই ধরনের ভগবৎ সেবা সম্পাদনের মাধ্যমে এবং বৈষম্যমূলক জ্ঞান আহরণ না করার ফলেই আমরা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারি। কেবল ভক্তিযোগে, লাইন শুড বি আন্ডারলাইন্ড। কেবলমাত্র ভক্তিযোগেই এই ধরনের ভগবৎ সেবা সম্পাদনের মাধ্যমে বৈষম্যমূলক জ্ঞান আহরণ না করার ফলেই আমরা পরমেশ্বর ভগবানকে যথাযথ জানতে পারি। দেখুন, ভগবত রিয়েলাইজেশন করার জন্য, ভগবানকে জানার জন্য অনেক মুনি ঋষিরা তপস্যা করছেন। কোটি কোটি বছর, অনন্ত বছর ধরে তপস্যায় লেগে রয়েছেন, ধ্যান করছেন, কিন্তু তারা ভগবানের সেবায় যুক্ত হতে পারছেন না। কিন্তু অন্যদিকে গোপীরা, ভগবানের মহিষীরা, তারা কি এইসব করছে? না, তারা ভগবানের সেবায়, ভগবত সেবায় নিযুক্ত রয়েছে। আর তারা ভগবানকে যথাযথভাবে জানতে পেরেছে। তো সেটা তো এক্সট্রিম লেভেলে উদাহরণ দিলাম। অর্থাৎ ভগবানের এই প্রীতিপূর্বক সেবার দ্বারাই আমরা ভগবানকে বুঝতে পারবো। ভক্তি যোগ বলা হয় একে। অর্থাৎ না তো অষ্টাঙ্গ যোগ, না তো ধ্যান যোগ, না তো জ্ঞান যোগ। ধ্যান যোগ করছেন, ধ্যান করছেন, কখন ঘুমিয়ে গেছেন বুঝতে পারেননি। আর এই কলিযুগে তো তা বুঝতেই পারছেন, অসম্ভব। আর জ্ঞান যোগ কেবল আত্মার উপর ধ্যান করছেন, আমি আত্মা, আমি আত্মা, আমি আত্মা। কিন্তু এটি আউড়ে যাবেন, এটি আত্মা নয়, এটি আত্মা নয়। এটি হচ্ছে যারা জ্ঞানী, সে শুধু আত্মা অনাত্মা করে থাকবে। আর অষ্টাঙ্গ যোগরা অর্থাৎ একদম প্রাণ অপান সমস্ত একদম পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তো এত কিছু করার লাগবে না, কেবল প্রীতিপূর্বক ভগবানের সেবা করতে হবে। প্রীতিটা আসবে কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন। প্রীতি আসবে নিত্য শ্রবণের দ্বারা। ভগবানের বিষয়ে যত আমরা শ্রবণ করব তত তার প্রতি প্রীতি জাগবে, যে হ্যাঁ, আমাকে সতর্ক হতে হবে। ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, আমি কত কত বড় সুযোগ পাচ্ছি, ভগবানের সেবা করতে আমার সুযোগ দেওয়া হয়েছে। এক্ষুনি যদি বলা হয় প্রধানমন্ত্রীকে আজকে আপনাকে আপনি প্রধানমন্ত্রীর জন্য রান্না করবেন, তো আমরা তৎক্ষণাৎ খুব একদম কনসিয়াস হয়ে যাব, সচেতন হয়ে যাব যে আমাকে খুব ভালো করে রান্না করতে হবে, প্রধানমন্ত্রী বলে কথা। তো ভগবান তো আরও অনেক অনেক ক্ষমতাশীল, অনেক বেশি প্রভাবশালী, কোনো বর্ণনাই করা যাবে না। হ্যাঁ, তো ভগবানের সেবা করতে পারছি, তো
সেটাতে মানুষের উৎসাহিত হওয়া উচিত। তো এই উৎসাহ ডাউন হয়ে যায় কখন? এত মহান ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছি, সেই উৎসাহ কখন না থাকে না? যখন আমরা অভক্তের সঙ্গ করি। যারা ভক্ত নয়, তাদের অসৎ সঙ্গ করি, তখন আমরা সেই ভগবানের মহিমা বুঝতে পারি না। এত মহান ভগবান, তবুও আমরা অনীহা দেখাই। হ্যাঁ, হবে। যদি পরের দিন আমাদের বলা হয়, পরের দিন আপনি যদি সকালে ওঠেন, ভোরবেলা ওঠেন, তাহলে আপনাকে ৳১,০০,০০,০০০ দেওয়া হবে। আমরা আজকে ঘুম ছেড়ে দিয়ে পরের দিন আজকে ঘুমানোর দরকার নেই বাবা। আজকে জেগে থাকো। কালকে তুমি ৳১,০০,০০,০০০ পেয়ে যাবে। তো আমরা সবাই ঘুম ছেড়ে দিয়ে তার জন্য ওয়েট করব। কখন, কখন ভোর হবে, কখন ভোর হবে? আমি ৳১,০০,০০,০০০ পাবো। তো মানুষের সেখানে শ্রদ্ধা রয়েছে, কিন্তু ভগবানের সেবা করতে পাবো তার প্রতি যে গুরুত্ব বুদ্ধি তা নেই। কতটা বুঝতে পারছেন? কোথায় ভগবান, কোথায় লেভেল? এইটুকু ক্ষণিকের বস্তু কিছু পাওয়ার জন্য আমরা we are wasting our life. Amazing. তো এই প্রীতি জিনিসটা বুঝতে পারবো যখন আমরা ভক্তদের সঙ্গে এসে ভগবানের বিষয়ে শুনবো, তখন আমাদের মহত্ত্ব বুদ্ধি হবে। আরে কি করেছি, কি অপরাধ আমি করেছি, কি ভুল করছি আমি এতদিন। হ্যাঁ, কোনো রকম ঘুষে কোনো রকম জব করছি বা কিছু একটা দেখছি, কোনো রকমভাবে চলছে। তো এইরকম চলতেই থাকবে যতক্ষণ না আমরা সাধু সঙ্গে ভগবানের বিষয়ে শ্রবণ করছি। এই প্রীতি জাগৃত করার জন্য এটি খুবই দরকার। এই এলিমেন্ট প্রীতি সহকারে। তখন আমরা খুব দ্রুত ভগবানকে জানতে পারবো। দ্রুত। প্রীতিপূর্বকটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। যখন তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারি, তখন আমরা তার লীলায় প্রবিষ্ট হতে পারি। সেটি সমগ্র শাস্ত্রসমূহের সিদ্ধান্ত। সো কত বড় আ কত বড় কৃপা আমাদের উপর করা হচ্ছে শিল প্রভুপাদের এই গ্রন্থের দ্বারা। অনেকে বলতে পারে এইটুকু চটি বই কি রয়েছে? এইটুকু চটি বই পড়ে আপনি ভগবানের লীলায় প্রবেশ করতে পারবেন। এর থেকে বড় কিছু হবে? তো we should understand our good fortune. তো এখানেই আমাদের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হচ্ছে। আমরা একবার মহামন্ত্র বলে এখানে আজকে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। Thank you so much. Thank you for joining. Hare Krishna.